नमस्कार, आदाब। आसनसोल टाइम्स में आप सभी का स्वागत है। मैं आफरीन हाजिर हूं आज के बुलेटिन के साथ। बुलेटिन की शुरुआत करते हैं, लेकिन उससे पहले स्पॉन्सर्ड बाय डेकोर वॉलपेपर। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। को स्पॉन्सर्ड बाय RLK नर्सिंग होम। जनता को इन मुश्किल हालातों में राहत पहुंचाने के मकसद से RLK नर्सिंग होम में इलाज के खर्च में भारी कटौती करने का फैसला लिया गया है। ग्लोबल वॉलपेपर। शनिवार को आसनसोल नगर निगम में मेयर विधान उपाध्याय के चैम्बर में एक महत्वपूर्ण बैठक हुई। यहां मेयर के अलावा चेयरमैन अमरनाथ चैटर्जी, डिप्टी मेयर अभिजीत खटक, वसीमुल हक सहित 5 MIC मौजूद थे। यहां कई विषयों पर चर्चा की गई। इनमें गारवी नदी की साफ सफाई, पार्किंग की समस्या को दूर करना, टैक्स संग्रह को बढ़ाना आदि प्रमुख विषय थे, जिन पर गंभीरता के साथ विचार विमर्श किया गया। बैठक के उपरांत पत्रकारों से बातचीत करते हुए अमरनाथ चैटर्जी ने कहा कि आज की बैठक में 5 MIC भी उपस्थित थे। सभी की मौजूदगी में आसनसोल वासियों को कैसे और बेहतर नागरिक सुविधा प्रदान की जा सके, इस पर विचार विमर्श किया गया। विशेषकर गौरवी नदी की साफ सफाई और पार्किंग की समस्या को दूर करने को लेकर गंभीरता के साथ विचार विमर्श किया गया। वहीं पानी की समस्या के संबंध में पूछे गए सवाल पर अमरनाथ चैटर्जी ने कहा कि पानी की समस्या को काफी हद तक दूर कर लिया गया है और सभी 106 वार्डों में पानी की पर्याप्त आपूर्ति हो रही है। वहीं जब पत्रकारों ने मेयर विधान उपाध्याय से पूछा कि आसनसोल नगर निगम में नेता प्रतिपक्ष चैताली तिवारी बार बार ये आरोप लगाती है कि गौरवी नदी की सफाई में भाजपा पार्षदों के वार्डों को वंचित किया जा रहा है, इसके जवाब में मेयर ने कहा कि ये सरासर राजनीतिक बात है। मेयर ने कहा कि अगर नदी के किसी एक हिस्से की सफाई ठीक से ना की जाए तो नदी का पानी तो वैसे भी शहर में घुस जाएगा। ऐसे में चैताली तिवारी का ये कहना कि उनके वार्ड में सफाई ठीक ढंग से नहीं की जा रही है, राजनीति से प्रेरित आरोप है। কাজগুলো আমরা শুরু করেছিলাম, সেই কাজগুলো কোথায় পৌঁছেছে, কত দেরি লাগবে, কোথায় কি কাজ দরকার আছে, এই বিষয় নিয়ে আলোচনা করলাম। যেহেতু সামনে বর্ষা পড়েই গেল প্রায়, বর্ষাতে আমরা গাড়ি নদী কতটা কাজ করতে পেরেছি এবং বর্ষার পর যাতে গাড়ি নদীটা কমপ্লিটলি আমরা যে স্বপ্ন আসানসোলের মানুষকে দেখিয়েছি বা আমরা নিজেরা যেটা স্বপ্ন দেখেছিলাম যে গাড়ি নদীকে কিন্তু আমরা সুন্দরভাবে সাজাবো, সেটা কিন্তু বর্ষার পর যে বর্ষা নেমে যাচ্ছে তার 1-4 দিন মেশিন চালাতে পারবো আমরা। তারপরে কাজটা বন্ধ করার পর বর্ষা শেষে আবার ওটাকে গাড়ি নদী থেকে আমরা শুরু করবো এবং গাড়ি নদীকে সুন্দর করে নদীকে যেটা আমরা স্বপ্ন দেখেছি সুন্দর করার সেভাবে আমরা বানাবো। আর আসানসোল কর্পোরেশনের যে সমস্ত জায়গায় জলের অসুবিধা রয়েছে সেগুলো তো আমরা মোটামুটি জেনেও গেছি, আমরা করে নিয়েছি, পিকচারও করে নিয়েছি। তো করে নেওয়ার পর আমাদের টাকা DPR স্যাংশন হয়ে গেছে, টাকাটা ঢুকলে আমরা কাজটা চালু করতে পারবো। সেটা কীভাবে করবো সেটা আমরা আগামী দিনে যাবো। কোন জায়গাতে এখন জলের অসুবিধা হচ্ছে? এখন জলের অসুবিধা যে পাইপ লাইন আছে, যেমন PHE কর্পোরেশন, এই দুটির প্রবলেমের মধ্যে পড়ে আছে। যেখানে কর্পোরেশনের লাইন যাচ্ছে কর্পোরেশন কিন্তু ফুল ফেজে জল দিচ্ছে, যেখানে PHE লাইন আছে সেখানে কিন্তু অসুবিধাটা আমরা ফেসেছি। এবার আমরা গোটাটাই কর্পোরেশনের লাইন আমরা করার জন্য DPR পাঠিয়েছিলাম। সেই DPRটা অলরেডি স্যাংশন। কটা ওয়ার্ড হবে এরকম? কটা ওয়ার্ড বলা যাবে না, কিছু ওয়ার্ড আছে যেখানে হয়তো দুটো পাড়া বা দুটো গ্রাম আছে, কোনোখানে একটা গ্রাম আছে, একটা গ্রামে হয়তো প্রতিটা পাড়াতে পড়ছে, একটা পাড়াতে পড়ছে না, এই টাইপের হয়ে আছে। DPR নিয়ে যে বলছিলেন কি হলো? জলের অলরেডি আমাদের স্যাংশন হয়ে গেছে 425 কোটি টাকা, সেটা আমরা আগেও জানিয়েছি। আমাদের টাকাটা ঢুকলে আমরা কাজ চালু করব। এই যে DPR বললেন কোন কোন এলাকা চিহ্নিত করেছেন? পুরো আসানসোল কর্পোরেশন এই যে আমি এই ছবিটা দেখাচ্ছি, এই ছবিটাতে রেড এলাকাগুলো যেগুলো আছে সেগুলো নয়, টুটিতে জল ঢোকে, সেগুলো কর্পোরেশন আন্ডার নেবে না, জল ঢোকেনি, মানে জল যাচ্ছে না, পড়ছে না, তো সেগুলোকে কিন্তু কর্পোরেশন জল দেবে, ওটা DPR পাঠানো হয়েছে, সেটা স্যাংশন হয়েছে।
ঠিক তেমনি আসানসোলের ভেতরেও যেখানে যেখানে জল পৌঁছাচ্ছে না, যেখানে হয়তো আমরা ফার্স্ট প্রজেক্ট যেটা চালু করেছিলাম সেটাতে টাকাতে আমরা পুরোতে পারিনি, কাজ করতে পারিনি। জামুরিয়া আছে, রানীগঞ্জের আমাদের মঙ্গলপুর ওই সাইডটাতে যেটা আমাদের পড়ছে ওইখানটাতে আছে। কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা মানে হয়নি, সেগুলো এই ডিপিআর আছে। আসানসোল স্টেডিয়াম নিয়েও আপনারা আলোচনা করেছেন। আসানসোল স্টেডিয়ামে বহু কিছু এখনও ডেভেলপমেন্টের কাজ বন্ধ রয়েছে এবং সেই সাইকেল স্ট্যান্ড নিয়েও বিতর্ক দেখা যাচ্ছে। बितर्क किचु ना स्टेट देना नहीं पड़ता है। जिसके अंदर में पब्लिक को काम करने के लिए अंदर में कुछ है, वो आप इच्छा है, वो आपने जाके खड़ा हो जाता है काम करने। हमको दायित्व दिया खाली यहाँ पर, तो हम कहीं यहाँ बैठा रहेगा तो नहीं चलेगा। हमको तो काम करने মানে শিখছে যেসব আছে ট্রেনিং নিচ্ছে যারা, তাদের মধ্যে থেকে প্রাইজ পেয়েছিল। আমরা তাদেরকে সার্টিফিকেট দেওয়ার জন্য গেছিলাম। সেদিন তাদের কিছু ডিমান্ড ছিল, যেমন বড় একটা সুইমিং পুল বানানোর জন্য। আজকে মিটিং আমরা ওটা উঠিয়েছি, তো মিটিংটা ওঠানোই করেছি আমরা। বড় সুইমিং পুল যেটা আছে সেটা এখন আমরা কাজ কমপ্লিট করতে পারিনি, কী কারণে পারিনি সেটা আলোচনা করলাম। ওটা দেখাশোনার পর কাজগুলো যারা এমআইসি এসেছিল তাদের সঙ্গে প্রথম একটা ইন্ট্রোডিউস হলো কমিশনার এবং সেক্রেটারি এবং আমাদের যারা এরপোর্টে রয়েছেন, এবং আমরা গাড়ুই বিভাগ সেটার ব্যাপারে খুব বিস্তারিত আলোচনা করলাম, যাতে বর্ষার জল নিষ্কাশন হয়ে যায় এবং রেভিনিউটা বাড়ানোর জন্য আমাদের প্রচেষ্টা ছিল, সেটাও আলোচনা হলো। এবং ট্যাক্স বাড়ানো, ট্যাক্সের ক্ষেত্রেটা আমরা আলোচনা হলো, এবং সাইকেল স্ট্যান্ড এবং পার্কিং যাতে তাড়াতাড়ি টেন্ডার হয়ে যায়, তার আমরা ইয়েটা পাচ্ছি না, সেইটা যেন বিস্তারিত হয়ে যায়। জল সমস্যা জল আমাদের নর্মাল আছে, এবং জলের ব্যাপারে কোথায় কোথায় আমরা এখনও পাইপলাইন বসাতে পারিনি, তার জন্য আমরা প্ল্যান তৈরি করার ব্যবস্থা করলাম। এবং আমাদের যে সমস্ত জোনগুলো আছে এবং যে 10টা বড়ো আছে, সেই 10টা বড়োতে আলাদা আলাদা করে তৈরি করা হবে। आसनसोल नगर निगम के 42 नंबर वार्ड के पार्षद डॉक्टर अमिताभ बासु के नेतृत्व में आज मोहिशिला कॉलोनी के बड़तल्ला इलाके में बने टीएमसी पार्टी ऑफिस के सामने एक रक्तदान शिविर का आयोजन किया गया। यहां राज्य के कानून और लोक निर्माण मंत्री मलाई घटक, आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चैटर्जी, रानीगंज के विधायक तापस बैनर्जी, पार्षद जीतू सिंह, उत्पल रॉय, रक्तदान आंदोलन के अगुआ परवीर धर, आसनसोल दक्षिण थाने के आईसी कौशिक कुंदू सहित तमाम गणमान्य लोग मौजूद थे। इस शिविर में 40 यूनिट रक्त संग्रह किया गया। शिविर की खासियत ये रही कि यहाँ पुरुषों के साथ साथ महिलाओं ने भी रक्तदान में बढ़ चढ़कर हिस्सा लिया। इस मौके पर मंत्री मलाई घटक ने ऐसे रक्तदान शिविरों के आयोजन के लिए अमिताभ बासु और उनके साथ कार्यकर्ताओं को बधाई दी। वहीं अमरनाथ चैटर्जी ने भी ऐसे आयोजनाओं की महत्व पर जोर दिया ताकि शिल्पांचल में किसी को भी रक्त की कमी ना झेलनी पड़े। আমার পরিচয়টা দিয়েই দিয়েছে। আমি আপনাদের থানাতে মাস 2 হলো জয়েন করেছি। আমি আইসি আসানসোল সাউথ। আপনাদের কাজের জন্য কাছের জন্য কাজ করতে এসেছি। আমি মূলত কলকাতা সারাউন্ডিং কাজ করেছি। আমি এখানে এসেছি, আমাকে কাজের সুযোগ দেবেন। আমার নাম কৌশিক, 42 নম্বর ওয়ার্ডের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 42 নম্বর ওয়ার্ডের যিনি পৌরপিতা, যিনি আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, উনি আমাকে গতকাল ফোন করেছিলেন যে যদি আমাদের ওই ব্লাড ডোনেশন ক্যাম্পে আসা যায়। তো ব্লাড ডোনেশন আমার ভালো লাগে, কেননা আমরাও ব্লাড ডোনেশন, প্রবীরবাবু আমার পাশে রয়েছে, ব্লাড ডোনেশনের সাথে আমরাও যুক্ত। পাড়ায় যখন থাকি তখন এই পোশাক যখন পরি না তখন তো পাড়ার ছেলে, তখন আবার আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প বা অনেক সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত থাকি। আমি প্রিন্সিপাল স্যারকে সম্মান দিয়ে বলেছিলাম ঠিক আছে মাস্টারমশাই আমি যাব। তো আজকে এলাম, ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। ব্লাড ডোনেশন নিয়ে বেশি কিছু একই কথা বলার দরকার নেই, ব্লাড ডোনেশন করুন। আর অ্যাপার্ট ফ্রম দিস আমি আপনাদেরকে একটা কথা বলছি, আমি যেখানেই চাকরি করেছি আমি আমার সেল নাম্বার সবাইকে দেই। আপনাদের যখন যে কোনো দরকারে, যে কোনো কাজে, কোনো মিডিয়ার দরকার নেই, কোনো মিডিয়ারের দরকার নেই, আপনারা আমাকে ডাইরেক্ট ফোন করবেন। সমস্ত রকম সহযোগিতার জন্য আমার ক্ষুদ্র ক্ষমতা নিয়ে
আপনাদের ঘরের ছেলের মতন প্রশাসন আপনাদের পাশে থাকবে। আমরা 24 ঘন্টা আপনাদের কাজে নিয়োজিত। আমার নাম্বারটা আপনারা কাইন্ডলি লিখে রাখবেন, যারা এখানে নেই বা যারা আমার ভয়েস পাচ্ছেন। আমার নাম্বারটা হচ্ছে 9830747700। আমি আবার বলছি, আমার নাম্বার হচ্ছে 9830747700। এই নাম্বারে আমাকে যখন খুশি ফোন করবেন, আমি চেষ্টা করব আপনাদের পাশে থেকে আপনাদের সমস্যার সমাধান করতে। আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্প এগিয়ে নিয়ে যান, আমি বেশিক্ষণ থাকবো না, এলাম, এটাই আমার ভালো লাগে। সবাই आप सभी जानते हैं सारे पश्चिम बंगाल में आज पिछले 40 सालों से जो रक्तदान आंदोलन चल रहा है, उसी रक्तदान आंदोलन का जब 1983 28 मई को रक्त काली पूजा देके बरनपुर सोशल वेलफेयर कमेटी वॉलंटरी ब्लड डोनर्स का जन्म हुआ था। ये 40 साल में हम लोगों ने बहुत सा क्लब, संगठन, प्रतिष्ठान, विभिन्न राजनीतिक दल सभी ने रक्तदान आंदोलन में युक्त होकर पश्चिम बंगाल के जंगल महल, दार्जिलिंग के पहाड़ तक 87 सरकारी ब्लड बैंक में रक्त मौजूद रखना और रोगी का परिवार उस ब्लड बैंक से बिना शुल्क में पाना, ये हम लोग निश्चित कल्प हैं। आज जिस तरह हमारे 42 नंबर वार्ड हमारे आदरणीय सम्मानीय बीबी कॉलेज के प्रिंसिपल अमिताभ बोसु, जिनका नेतृत्व में आज रक्तदान शिविर यहाँ पर चल रहा, और रक्तदान शिविर में हम लोग वॉलंटरी ब्लड डोनर्स लोग सहयोग देते हैं। सब मिलजुल कर हम लोग को जो रक्तदान शिविर, इसमें हम लोग बोलता है रक्त का कोई जात नहीं, रक्त का कोई धर्म नहीं, रक्त का कोई राजनीतिक रंग नहीं है। हम लोग एक प्लेटफॉर्म का ऊपर हिंदू, मुस्लिम, सिख, क्रिश्चियन, हर जाति, हर धर्म के लोग एक साथ मिलकर भाईचारा बंधन करते हैं इस रक्तदान आंदोलन में। আজ আমাদের 42 নম্বর ওয়ার্ডের আমাদের দেখছেন এত কর্মীরা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে ব্লাড দিচ্ছে। আমাদের অলরেডি 50 জন নাম লিখে ফেলেছে। আমরা আবার রিজার্ভ করে রাখছি, 15 আগস্ট আমরা আবার করব, তখন আবার সবাই দেবে। এত মানুষের ছাড়া এবং আমাদের কর্মীরা এত উৎসাহ নিয়ে সকাল থেকে, এর মধ্যেই আমরা 10:30টায় স্টার্ট করে 21 মিনিট হয়ে গেছে আমাদের। আমরা প্রত্যেককে ধন্যবাদ। আমাদের 42 নম্বর কর্মীরা, আমাদের আজ মাননীয় মন্ত্রী এসছেন, আমাদের চেয়ারম্যান এসছেন কর্পোরেশনের, গুরুদাস চ্যাটার্জি এসছেন এবং আরও প্রত্যেকে আসবেন, তাপস ব্যানার্জি এক্ষুনি আসবেন। প্রত্যেকে আমাদের সহযোগিতা করছেন এবং সবথেকে বড় কথা আমাদের 42 নম্বরের ওয়ার্ডের বাসিন্দারা যারা এরকম স্বতঃস্ফূর্তভাবে ব্লাড দিচ্ছেন তাদের ধন্যবাদ। এবং আজকে আমরা 50 মিনিট এখানে করব, সবুজপল্লীতে 15 আগস্ট আমরা আবার করব, সেদিনকে আমরা বাকি ব্লাড ডোনেশন নেব। এরকম বলুন, আজকে আমরা 50টা এখানে করব। গ্রীষ্মকালীন সময় রক্ত সংকট দেখা যায়, কিন্তু আপনাদের মতন এরকম আরো অনেক সংগঠন এগিয়ে আসুক, জাতি ধর্ম নির্বিশেষে রক্তদান শিবিরকে আরো বড় আকারে তুলে ধরুক, কি বলবেন তাদের? দেখুন, বেশিরভাগ আমাদের যে ব্লাড ডোনেশন কানেকশন হয় সেগুলো সবাই ভলেন্টারি ব্লাড ডোনেশন কানেক্ট হয়। এরকম মানুষ যারা আছে ভলেন্টারি ব্লাড দেয় বলেই আমাদের হয়। তবুও আমাদের যা ব্লাড কালেকশন হয় গোটা ভারতবর্ষে তার 25% শর্টেজ থেকেই যায় সব সময়, এবং বিশেষ করে যখন ড্রাই সিজন মানে গরমকালটা চলে তখন বেশি পড়ে। এবং আমাদের স্কুল কলেজ, আমি বিবি কলেজের প্রিন্সিপাল, আমরা কলেজেও অনেক ব্লাড ডোনেট করি। এরকমভাবে ওয়ার্ডের মানুষরা এগিয়ে আসছে। এরকম যদি সবাই এগিয়ে আসে তাহলে কিন্তু প্রত্যেক মানুষের প্রাণ বাঁচবে। আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে কোনো মানুষ ব্লাড না পেয়ে হসপিটালে মারা যাবে না। এটা আমার জন্য আমরা প্রত্যেককে ধন্যবাদ। তাদের উদ্দেশ্যে একটাই বলা যে মানুষের মধ্যে যে ভয় আছে, অনেকে মনে করে যে ব্লাড দিলে হয়তো শরীরে ক্ষতি হবে, তাদের খালি এটুকুই বলা, ব্লাড দিলে শরীরে কোনো ক্ষতি হয় না। তারা একটুখানি ইন্টারনেট, এখন সবাই আছে, ইন্টারনেট দেখুক, এবং আজকে এখানে এত মানুষ ব্লাড দিচ্ছে তাদেরকে দেখে অনুপ্রাণিত হোক, তাদের দেখে তারা দেখুক যে কী হয় ব্লাড দিলে তার আনন্দ হয় এবং একটা মানুষের জীবন বাঁচানো যায়। ব্লাড ডোনেশনের থেকে বড় দান কিছু না, এটি সব থেকে বৃহত্তম দান, কারণ এই দানের মাধ্যমে একটা মানুষের জীবন বাঁচানো যায়। 42 নম্বর ওয়ার্ডের উদ্যোগে অমিতাভ বসুর নেতৃত্বে এবং এখানকার যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছেন তাদের উদ্যোগে এখানে ব্লাড ডোনেশনের একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখানে সবাই উপস্থিত রয়েছেন, আমাদের মন্ত্রী উপস্থিত রয়েছেন। মন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই চলি এবং আগামী দিনে সুন্দরভাবে বিভিন্ন অনুষ্ঠান আরও হবে, কারণ তৃণমূলই পারে একমাত্র মানুষের সঙ্গে থাকতে, মানুষকে সঙ্গে নিয়ে চলতে, এবং সেই জন্য আমরা এই সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমরা আগামী দিনে যে ব্লাড সংকট যাতে না থাকে ব্লাড ব্যাংকে, তার চেষ্টা করব। এবং আমাদের ব্লাড ব্যাংকের নেতৃত্বে আমাদের প্রবীর ধর রয়েছেন, ওনাকেও আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই।
आसनसोल नगर निगम और ममता चैरिटेबल ट्रस्ट के साझा प्रयासों से शनिवार को आसनसोल नगर निगम के रक्तदान केंद्र में एक रक्तदान शिविर का आयोजन किया गया। इस शिविर में लगभग 50 यूनिट रक्त संग्रह करने का लक्ष्य रखा गया। यहां आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चैटर्जी विशेष रूप से उपस्थित थे। उन्होंने रक्तदाताओं को सर्टिफिकेट प्रदान कर इस पुनीत कार्य के लिए उत्साह प्रदान किया। इस मौके पर अमरनाथ चैटर्जी ने कहा कि जिस तरह से विशेषकर गर्मी के मौसम में ब्लड बैंक में रक्त की कमी हो जाती है, उसे देखते हुए आसनसोल नगर निगम और ममता चैरिटेबल ट्रस्ट द्वारा रक्तदान शिविर का आयोजन किया गया। इसके लिए उन्होंने ममता चैरिटेबल ट्रस्ट के साथ साथ आसनसोल नगर निगम के सैनिटाइजेशन विभाग के सभी अधिकारियों और कर्मचारियों को बधाई दी और कहा कि अगर इसी तरह से रक्तदान शिविर का आयोजन किया जाता रहा तो शिल्पांचल में रक्त की कमी दूर हो जाएगी। शिविर के दौरान आसनसोल नगर निगम के असिस्टेंट इंजीनियर कांचन श्याम, ममता चैरिटेबल ट्रस्ट की तरफ से असीम माझी, सोडा की तरफ से अनिर्बान बैनर्जी आदि उपस्थित थे। ট্রাস্টের উদ্যোগে যেহেতু মমতা ট্রাস্ট আমাদের কর্পোরেশনের বিভিন্ন ট্রেনিংগুলো করায়, সেই জন্য আমরা রাজ্য সরকারের উদ্যোগে এই ব্লাড ক্যাম্পটা অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের এখানে কাউন্সিলর জিতু সিং রয়েছে, আমাদের যিনি স্যানিটারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের মানে যিনি প্রধান আমাদের শ্যামবাবু রয়েছেন, কৃষ্ণ রয়েছে, আমাদের আরও সমস্ত ইয়েরা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন, অনির্বাণ রয়েছেন, সুডার পক্ষ থেকে, এজেন্সির পক্ষ থেকে সবাইকেই ধন্যবাদ জানাই। যারা রক্ত দিচ্ছে তাদেরও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। যে আজকে রক্ত ইয়ে রয়েছে, ক্রাইসিস রয়েছে, এই ক্রাইসিসের মধ্যেখানে আমাদের কর্পোরেশন এবং মমতা ট্রাস্ট ভাবনা চিন্তা করেছে এবং আসানসোল কর্পোরেশনের সদস্যরা চিন্তা করেছেন যে তারা রক্ত দেবে। তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আগামী দিন ভগবান যেন তাদের মঙ্গল করেন। এই ভাবনা যদি জেগে থাকে তাহলে আসানসোলে কোনো দিনই রক্তের অভাব হবে না। মমতা চ্যারিটেবল ট্রাস্ট, আমাদের চিত্রায় মমতা চ্যারিটেবল ট্রাস্ট রয়েছে, যেখানে আমরা নার্সিং ট্রেনিং এবং অন্যান্য বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে থাকি, যার মধ্যে রক্তদান শিবিরও আমরা করি বিভিন্ন জায়গাতে। এখানে আমরা রক্তদান শিবির শুরু করেছি, গত বছর থেকেই শুরু হয়েছে আমাদের রক্তদান শিবিরের মাধ্যমে। এখন বর্তমানে যা সামাজিক যেসব রক্তের সংকট রয়েছে, সেই সংকটটা দূর করা এবং মানুষের যাতে এই রক্তটা 1 ইউনিট রক্তের মাধ্যমে যাতে মানুষকে একটা হেল্প করা যায়, সেইটাই আমরা চেষ্টা করছি এবং তাদেরকে ভালো রাখার চেষ্টা করছি। এখন পর্যন্ত 15 জনের মতো রক্ত দিয়েছে এখানে। নেক্সট आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के आयुक्त सुधीर कुमार नीलकंठम आज जमुड़िया पुलिस थाने पहुंचे। वहां उन्होंने आम लोगों की परेशानियों को सुना और उनके निराकरण के लिए जो भी प्रक्रिया करने की ज़रूरत है उनको पूरा करने के लिए जमुड़िया थाने के अधिकारियों को निर्देश दिया। इस मौके पर स्थानीय निवासी थाने आए और पुलिस कमिश्नर से अपनी समस्याओं के बारे में बातचीत की। इसके साथ ही जिनके मोबाइल खो गए थे, पुलिस कमिश्नर के द्वारा उनको मोबाइल भी वापस किया गया। इस मौके पर डीसीपी सेंट्रल, एसीपी सेंट्रल तथागत पांडे, सीआई सुशांत चैटर्जी, श्रीपुर आईसी शेख रियाजुद्दीन, चुरुलिया पीपी विश्वजीत रॉय, जमुड़िया थाने के निवर्तमान प्रभारी सिद्धार्थ साहा, नवनियुक्त प्रभारी राहुल देव मंडल सहित तमाम पुलिस अधिकारी मौजूद थे। आज के আমরা आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट इस तरह से मीट योर ऑफिसर प्रोग्राम लॉन्च किया गया। इस प्रोग्राम के माध्यम से हम लोग सुपीरियर ऑफिसर्स एसीपी, डीसीपी और सीपी उन लोगों को हफ्ता में एक दिन उनका जोन का एक पर्टिकुलर थाना में जाएगा और वहाँ का थाना में लोगों को समस्या सुनेगा और उसके साथ साथ थाना का ऑफिसर्स परफॉर्मेंस और थाना का फंक्शन कैसा है वो सारे रिव्यू करने के लिए एक प्रोग्राम लॉन्च किया गया। उसी प्रोग्राम का आज पहला दिन है और आज जमुड़िया थाना में यहाँ के ओसी, सीआई, एसीपी, डीसीपी एवं हम उपस्थित थे। तो यहाँ पे अभी जो पब्लिक के साथ इंटरेक्शन में हम लोगों का कुछ समस्या बताया गया, जिनको हम लोग अपनी साइड से
जो कार्रवाई करने की ज़रूरत है वो सारी चीज़ हम लोग देख रहे हैं। और उनमें से कुछ लोगों का प्रॉब्लम्स पहले से पुलिस के नॉलेज में थे और उनको अपडेट दिया गया क्या प्रोग्रेस हुआ क्या प्रोग्रेस नहीं हुआ। ओवरऑल एक अच्छा डिस्कशन हुआ था और उसके साथ साथ यहाँ के लोगों का कुछ पुलिस से ना भी रिलेटेड है, जो बाकी डिपार्टमेंट से रिलेटेड, इस तरह से भी कुछ समस्या बताया गया था। तो इस प्रोग्राम के माध्यम से पब्लिक के पास पहुंचने का एक अच्छा मौका हम कह सकते हैं और इसके साथ साथ हम लोग अपना पीएस का फंक्शनिंग भी देखने का एक मौका मिलेगा। यही मूल उद्देश्य है आज का प्रोग्राम। স্যার কি ধরনের সমস্যা উঠে আসছে ম্যাক্সিমাম আজকের ক্ষেত্রে দেখা গেছে কি পারিবারিক সমস্যাগুলো বেশিরভাগ আছে, এছাড়াও কিছু কিছু এলাকা রিলেটেড সমস্যা আছে আর কিছু ক্ষেত্রে পুলিশের যা কারবাই করার কথা আছে তাদের মধ্যেও একটা দুটো জায়গাতে কমি থাকলে ওটাও আসছে। এই ছাড়া এলাকাবাসীদের কিছু বিশিষ্ট যেগুলো এসেছে ওরা ট্রাফিক রিলেটেড সমস্যাগুলোও জানিয়ে দিয়েছে আর এছাড়া বিভিন্ন আদার ডিপার্টমেন্টের প্রবলেমসটাও ওরা জানিয়ে দিয়েছে। জমি জায়গা দখল নিয়ে হচ্ছে, লুট হয়ে যাচ্ছে সরকারি জমি, স্কুলের জমি, প্রত্যেক থানাতে এটা হবে। এইটা সপ্তাহে একদিন করে এক একটা জায়গাতে যাদের যাদের জোন পড়ছে ওখানকার থানা बैंकों के निजीकरण न्यू पेंशन स्कीम के विरोध में 27 जून को होने वाले देशव्यापी बैंक हड़ताल को सफल बनाने के लिए शुक्रवार को आसनसोल के बीएनआर स्थित हॉकर्स मार्केट के निकट यूनाइटेड फर्म ऑफ बैंक यूनियन के बैनर तले जनसभा का आयोजन किया गया। इस संदर्भ में बैंक कर्मी ने कहा कि बैंक संगठनों के आह्वान पर 27 जून को पूरे देश में एक दिवसीय हड़ताल का आयोजन किया जाएगा। देश के सभी बैंकिंग संगठन के सदस्य इसको सफल बनाने के लिए प्रयास कर रहे हैं। उन्होंने कहा कि आज बैंकों में अस्थायी कर्मचारियों के स्थान पर ठेका कर्मियों को रखा जा रहा है। बैंकिंग सेक्टर में नियुक्तियां नहीं होने से काम का भार मौजूदा कर्मियों पर आ रहा है। काम का दबाव बढ़ने से कर्मियों की कार्य क्षमता प्रभावित हो रही है। उन्होंने कहा कि पहले जहां बैंकों में एक काम के लिए 20 से 22 लोग थे, वहां अब 5 से 6 लोगों से काम को पूरा करवाया जा रहा है। लागू করার কথা ছিল কিন্তু কেন্দ্রীয় সরকার লাগু করছেন না, চাল বাহানা করছেন। আমরা চাই যে এই দ্বিপাক্ষিক চুক্তির যারা অংশীদার প্রত্যেকের ক্ষেত্রে এটা লাগু হোক। এই ব্যাংক কর্মীদের যে নিজস্ব পাওনা গন্ডা যার দাবি আমরা করছি এবং পাশাপাশি যেগুলো শুরুতেই বললাম যে বৃহত্তর স্বার্থ অর্থাৎ ব্যাংকের রাষ্ট্র চরিত্র বজায় রাখার স্বার্থ, ব্যাংকে অসংগঠিত কর্মী যারা কাজ করছেন সে এটিএমের মাধ্যমে হোক, ব্যাংকের গেটে হোক, ব্যাংকের ভেতরে হোক, তাদেরকে অবিলম্বে স্থায়ী করার দাবি, ব্যাংকে গ্রাহক পরিষেবাকে আরো উন্নত করার দাবি এবং টেকনোলজির মাধ্যমে ব্যাংকে যে দুর্নীতি বা ব্যাংকে যে ধরনের ফ্রড জালিয়াতির পরিমাণ ক্রমশ দ্রুত বেড়ে চলেছে তার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া এবং কর্মচারী নিয়োগ করা, স্থায়ী কর্মচারী যাদের দায়বদ্ধতা আছে ব্যাংকের উপর, আউটসোর্স কর্মচারী নয়, স্থায়ী কর্মচারীরাই একমাত্র পারে পরিষেবার মাধ্যমে ব্যাংকের যে নিরাপত্তা সেটাকে বজায় রাখতে, সাধারণ গ্রাহকের যে পুঁজির নিরাপত্তা সেটাকেও রক্ষা করতে। আমরা এই সমস্ত দাবিতে আগামী 27 জুন আরেকদিন ভারতবর্ষব্যাপী সমস্ত ব্যাংকে ধর্মঘটের ডাক দিয়েছি। আমরা জানি যে সাধারণ গ্রাহক এবং সাধারণ মানুষ যেহেতু প্রতি দৈনন্দিন তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে, তারা বিষয়গুলো জানেন, তারা আমাদের ধর্মঘটকে সমর্থন করবেন। কিছু ক্ষেত্রে তাদের পরিষেবার অসুবিধা হবে জেনেও সেই পরিষেবা তারা আগাম নিয়ে নেবেন সেই আশা রেখে, সেই আবেদন রেখে এবং আগামী দিনে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের সেই ধর্মঘটকে সর্বান্তকরণে সফল করার দাবি এবং ये थी आज की कुछ अहम खबरें। देखते रहिए आसनसोल टाइम्स और हाँ, लाइक, सब्सक्राइब और शेयर करना ना भूलें ताकि शिल्पांचल की हर तरह की खबरें सबसे पहले आप तक पहुंचे। धन्यवाद।